মাকে ডাকছি। মা, দিদার ফোন। আসছি, বলো। আরে মা, স্কুলের পিকনিকের কি হবে? এসব কি করছো? পরের বছর চলে যাবে। কিন্তু কিন্তু আমার সব বন্ধুরা যাচ্ছে। বাবা, ওখানে বৃষ্টি হচ্ছে হয়তো, গিয়ে কি লাভ? চলো যাও, চলো। কিন্তু মা, আদার্স আমাকে জ্বালিও না। তোমার বাবা এলে ওর সঙ্গে কথা বলে নিও। আদার্স। হ্যালো। হ্যাঁ মা, বলো। না না, এখনো সাসপেন্ডই আছে। আজ গেছে অফিসে। ওই রাঠোর সাহেব আছেন না, উনিই ডেকেছেন। দেখি কি হয়। হ্যাঁ। না, আমি তোমায় পরে ফোন করছি মা। সুধীর, আরে সুধীর, এসব কি করছো? আরে কি করছোটা কি? একটা প্রবলেম হয়েছে। কেন? খুব বড় প্রবলেম হয়ে গেছে। হয়েছে নাকি? পালাতে হবে? কিন্তু কেন? সুধীর, বলো না কি হয়েছে? আমার তো কপালটাই খারাপ। সুধীর, কি হয়েছে? কেন পালাতে হবে তো বলো। খুব খারাপ ভাবে ফেসে গেছি আমি। আমি কিছু করিনি, তবু ওরা আমার পিছনে পড়ে আছে। কারা? পুলিশ। ময়ূরী, ময়ূরী, তোমার খেয়াল রেখো, আর আদর্শেরও। সুধীর, আমি যাচ্ছি, প্লিজ আমি যাচ্ছি। সুধীর শোনো তো। চল। ছাড়ুন, 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 ছাড়ুন। ছাড়ুন আমার স্বামীকে। কেন নিয়ে যাচ্ছেন ওকে? সাহেব, আমি কিছু করিনি সাহেব। আরে ওই ম্যাডাম, বোতলটা আমার ছিল না সাহেব। নিউজটা দেখে নিন, তারপরে বুঝতে পারবেন যে কি করেছে। ছাড়ুন, সাহেব, আমি কিছু করিনি সাহেব, কেন আমাকে নিয়ে যাচ্ছেন? করেনি। আপনারা দেখছেন কুলার এক রেজিস্টার অফিসে লাগা আগুনের লাইভ ছবি। পুলিশের বক্তব্য অনুযায়ী এই আগুনে প্রায় 11 জন পুড়ে মারা গেছেন, 45 জন লোক গুরুতরভাবে আহত এবং কমপক্ষে 50 জন লোক এখনো অফিসের মধ্যে আটকে আছে। এই আগুন তখন লাগে যখন অফিসের একজন প্রাক্তন কর্মচারী সুধীর যোশী জানলা দিয়ে একটা বোতল বোমা ভিতরে ফেলেন। পুলিশের মতে এই আগুনে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে, 45 জন লোক গুরুতরভাবে আহত এবং কমপক্ষে 50 জন লোক অফিসে এখনো আটকে রয়েছে। আপনারা দেখছেন সেই অফিসে লাগা আগুনের লাইভ ছবি। পুলিশের মতে এই আগুনে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে, 45 জন লোক গুরুতরভাবে আহত এবং কি সাহেব, 50 জন লোক অফিসে টিভি এখনো দেখছেন? আটকে রয়েছে। আপনারা দেখছেন সেই অফিসে লাগা আগুনের লাইভ ছবি। কুরলা যাবেন পুলিশের মতে এই আগুনে হাত 11 সেকতে? জনের হ্যাঁ? 45 জন লোক গুরুতরভাবে আহত এবং কমপক্ষে 50 জন লোক অফিসে এখনো আটকে রয়েছে। এটা তো টেররিস্টের মতো কাজ। একটা লোক একা একসঙ্গে এতজন লোককে মেরে ফেললো। জানি না ঠিক কি মানসিক পরিস্থিতি ছিল তার, যে এই কাজটা করতে পেরেছে। জগদীশ শেখাওয়াত। গুড ইভিনিং স্যার। হ্যাঁ স্যার, টিভিতে সেই খবরটাই দেখছিলাম। হ্যাঁ, আমি আগে আমি আসছি আপনার কাছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেডি, আমি চাইছি যে সুধীর যোশীর কেস তুমি লড়ো, পাবলিক প্রসিকিউটর হয়ে সরকারের তরফ থেকে। এই কেসটার জন্য আমরা একটা স্ট্রং উকিল চাইছিলাম। তোমার থেকে স্ট্রং আর কে হতে পারে? থ্যাংক ইউ স্যার, কিন্তু আপনার কাছে তো অনেক প্রসিকিউটর রয়েছেন, আমিই কেন? হ্যাঁ আছে, কিন্তু হয়ও অন্য কেসে ব্যস্ত আছে, নয়ও এত বড় কাজের উপযুক্ত নয়। তুমি তো জানো কেডি যে কুরলা রেজিস্টার অফিসের আগুনের ফুলকি পুরো দেশে ছড়িয়ে পড়েছে, দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। শুধু মিডিয়া কেন, সমস্ত দেশের নজর আমাদের উপর। তাই আমরা চাই না যে এই কেসটা কমজোর হোক। সিএম সাহেবের প্রেশার আছে আমার উপর, উনি চাইছেন যে এই কেসটাকে কোনো বড় উকিল প্রসিকিউট করুক। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি তোমার নামটাকে সাজেস্ট করেছেন সিএম সাহেব। কিন্তু আমি ওপেন অ্যান্ড শার্ট কেস ক্রেডি, জাস্ট এ ফর্মালিটি। সুধীর যোশীর বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণের সারি আছে, ডিফেন্স কিচ্ছু করতে পারবে না। তুমি চাইলে এটা স্টাডি করতে পারো, হ্যাঁ, কিন্তু উত্তর নিশ্চয়ই দেবে।
হ্যাঁ স্যার। হ্যাঁ বলো কেডি। স্যার, আই থিঙ্ক ইউ আর রাইট। ইটস অ্যান ওপেন অ্যান্ড শাট কেস। সুধীর যোশী করেছে এসব। আই উইল প্রসিকিউট হিম স্যার। দ্যাটস গুড। সিএম সাহেব খুশি হবেন। দেখো, কাল এই মামলার প্রথম শুনানি, তার আগে কিছু পেপার আছে, তুমি সই করে দাও। কি পেপার স্যার? বিশেষ কিছু নয়, এই যে যতক্ষণ না এই কেসটা শেষ হচ্ছে তুমি অন্য কোনো কেস হাতে নিতে পারবে না। জাস্ট এ ফর্মালিটি। এমনিতেই এই কেস আর কতদিনই বা চলবে। সুধীর যোশীর ফাঁসি তো হতেই চলেছে। ঠিক আছে স্যার, ডান। থ্যাংক ইউ স্যার। কেডি পাঠক প্রসিকিউটর। আরে ভাই, এ তো দারুণ খবর। এবার তো তুই গেলি সুধীর যোশী, তোকে তো এবার ভগবানও বাঁচাতে পারবে না। কেডি সাহেব, কেমন আছেন? আরে পজৌরি সাহেব, আপনি এখানে? ডাইরেক্ট আমরুলি থেকে মুম্বাই? আগে আপনার ওই মানে সাপের কেস খানের কথা, মানে আমাদের গ্রামে ওই বাচ্চার মুখ একদম ঘুরতাছে। আচ্ছা। একেবারে দারুণ। এমনিতে আপনার সঙ্গে দেখা হইয়া বেশ লাগতাছে। থ্যাংক ইউ। এ তো অদ্ভুত কাণ্ড। সাইড চেঞ্জ, যেমনটা ফুটবল খেলায় হয় হাফ টাইমের পর। আপনি ডিফেন্স থেকে প্রসিকিউটর আর আমি প্রসিকিউটর থেকে ডিফেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সুধীর যোশীর প্রতিপক্ষ হয়ে আপনি লড়ছেন? হ্যাঁ হ্যাঁ, আরে ওটা তো ফর্মালিটির ব্যাপার। আরে আমরা তো সকলেই জানি যে ওই ব্যাটাই আগুন ধরাইছে, আর পরিণামটাও আমরা সবাই জানি। সুধীর যোশীর হইবে ফাঁসি। আপনি কোর্টে দলিলের উপর দলিল ফায়ার করুন। আমি তো নিরস্ত্র, গুলি চালানোর আগেই আমি আমার হাতিয়ার ফেলে দিমু, স্যারেন্ডার করে দিমু। মিস্টার প্রসিকিউটর, ইউ মে প্রসিড। ইওর অনার, 14ই জুলাইয়ের দুপুর 1:30টার সময় কুর্লা রেজিস্ট্রার অফিস, যেখানে রোজ অসংখ্য মানুষ লক্ষ কোটি টাকার সম্পত্তির কাগজপত্র রেজিস্টার করতে আসেন, সেখানে একটা ভয়ঙ্কর আগুন লাগিয়ে দেওয়া হয়, যেটার কারণবশত 13 জনের মৃত্যু হয়ে গিয়েছে আর 45 জন আহত হয়েছেন। মিস্টার সুধীর যোশী, এই ঘটনার দোষারোপ আপনার উপর করা হয়েছে। এর পক্ষে কিছু বলতে চাইবেন আপনি? ওই আগুন আমি লাগাইনি সাহেব। আপনি ওই রেজিস্ট্রার অফিসের কর্মচারী? আগে ছিলাম, কিন্তু 1 সপ্তাহ আগে আমাকে রাঠোর সাহেব সাসপেন্ড করেছিলেন। কেন? না 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 না, সমস্ত কাগজপত্রের হিসেব অনুযায়ী যে অ্যামাউন্ট আপনার দেবার কথা দিতে হবে। যদি বেশি হয় তো বেশি হবে, গভর্নমেন্টের রুল, এ তো মানতেই হবে। রাঠোর সাহেব, সাথী টাওয়ার্সের ফাইলে আপনি যে রেজিস্ট্রেশন অ্যামাউন্ট লিখেছেন
খুবই কম। হয়তো আপনি ভুল করে। আচ্ছা, আপনি আসুন, বলো। হ্যাঁ স্যার, কিন্তু আসল অ্যামাউন্ট তো ওর দ্বিগুণের থেকেও বেশি, কমসে কম 2.5 কোটি টাকা কম। আচ্ছা, তুমি আমাকে শেখাবে যে আমি কাকে কতটা বাড়াবো। সিনিয়র রেজিস্ট্রার কি আমি নাকি তুমি? স্যার আপনি, কিন্তু সূর্য বিল্ডার্সের এটা তৃতীয় প্রপার্টি স্যার, যেটাতে আপনি ভুল রেজিস্ট্রি করেছেন। এতে তো রাষ্ট্রের ক্ষতি স্যার। আরে এই হরিশ্চন্দ্র, কি বলতে চাইছিস তুই? যে সূর্য বিল্ডার্স থেকে আমি ঘুষ নিয়েছি ওর এই এগ্রিমেন্ট কমে পাস করানোর জন্য? হ্যাঁ, সত্যি মিথ্যে তো আপনার সামনেই স্যার। যদি আপনার মনে হয় তো আমি বর্দা সাহেবের কাছে গিয়ে। ইউ আর সাসপেন্ডেড। স্যার, স্যার আপনি এরকম করতে পারেন না, আমার কোনো ভুল নেই। তুই একজন সিনিয়র অফিসারের সামনে বেয়াদবি করেছিস। তার ফাইলগুলোকে তুই ফেলে দিয়েছিস, তুই কলার ধরেছিস, থাপ্পড় মেরেছিস। স্যার স্যার এটা কি করছেন? দয়ারাম, দয়ারাম, এদিকে এসো। নিয়ে যাও একে। নিজের সিনিয়রের উপর হাত তুলেছে, যাও নিয়ে যাও একে। স্যার, নিজের অপরাধ লুকাবার জন্য আমার চাকরি কেড়ে নিতে পারেন না। যাও, আপনাকে সাজা দিয়েই ছাড়বো স্যার। আরে তুই যা, বেরো। আপনাকে সাজা দিয়ে ছাড়বো আমি। গেট লস্ট। চলুন এখান থেকে, না তো পুলিশ ডাকতে হবে। আর তারপর? তারপর আর কি স্যার, সাসপেনশন লেটার হাতে নিয়ে 6 দিন আমি ঘরে বসেছিলাম স্যার। মনে মনে নিজেকেই দুষছিলাম স্যার, জ্বলছিলাম। কি দোষ ছিল স্যার আমার? দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, ব্যাস। কিন্তু 7ম দিনে আমার কাছে রাঠোর সাহেবের ফোন আসে। হ্যালো। হ্যাঁ সুধীর। রাঠোর সাহেব। ভাই শোন, দেখ আমি যা করেছি আমার সেটা করা উচিত হয়নি। আর তুই বুঝতে চাস না ভাই, এটা খুব বড় খেলা। একটা কাজ কর, তুই আজ অফিস আয়, আমি তোকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি কোনো ভুল কাজ করব না, এখনই বলে দিচ্ছি। আরে তুই আয় না, সব ঠিক হয়ে যাবে। দেখ তুই চাকরিতে ফিরে আসবি কি না। হ্যাঁ ঠিক আছে, আসছি। আয়, একটা সময় আয়। ডেকেছে, কিন্তু যদি বাজে কথা বলে না, সোজা বর্দে সাহেবের কাছে চলে যাব। তুমি কি ন্যায় ঠিকে নিয়ে রেখেছো নাকি? ওই সুরি বিল্ডার্স যা করছে তা করতে দাও, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না। এটাই তো প্রবলেম এই দেশের। দুর্নীতি হচ্ছে তো হতে দাও, নিতে দাও ঘুষ। কিন্তু যদি আমার চাকরি চলে যায় না, কোনো ব্যাপার না, কিন্তু এই রাঠোরকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। ওনার যেন সারা জীবন মনে থাকে যে অ্যাকাউন্টেন্ট যোশীর পাল্লায় পড়েছিল। আজ একটা হেস্তনেস্ত হবে। দুভাগ মিয়াজ काय करतो, অর্থাৎ তুমি দেখে নিও আজকে আমি কি করি। আর আপনি সেটা করলেন, যেটা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারে না মিস্টার যোশী। মিস্টার যোশী, এখানে কি করছেন? ওইটা কি? না কিছু না। মিস্টার নটরাজন, আপনার সঙ্গে একটু কথা আছে। হ্যাঁ চলুন। এই নিয়ে রাঠোর, মার এবার। আর তারপর আপনি সেখান থেকে পালিয়ে গেলেন নিজের বাড়িতে, আর বাড়ি থেকে গ্রামে পালিয়ে যাচ্ছিলেন যখন পুলিশ আপনাকে
না সাহেব, আমি ভিতরে ভিতরে ভয় পেয়েছিলাম, আর ভয় পেয়ে গ্রামে পালাতে চেয়েছিলাম। কিন্তু আপনি যেরকম বলছেন সেরকম হয়নি। যখন আমি অফিস গেলাম তখন জানতে পারলাম যে রাঠোর সাহেব লাঞ্চের জন্য বাইরে গেছেন। সাসপেন্ড ছিলাম, তাই ভিতরে যেতে লজ্জা পাচ্ছিলাম। এই জন্য আমি বাইরে ওয়েট করছিলাম। তখন আমার নজর একটা ব্যাগের দিকে গেল, যে ব্যাগটা আমারই, যাতে আমি রোজ খাবার নিয়ে যেতাম। আরে এটা কি? আরে এটা তো বোম মনে হচ্ছে। এটাতে কে রাখলো এটা? মিস্টার যোশী, এখানে কি করছেন? ওটা কি লুকোচ্ছেন? মিস্টার নটরাজন, আপনার সঙ্গে একটু কথা আছে। আমি জানি না আমার ব্যাগটা ওখানে কি করে এলো, আর ওর ভেতরে বোম কে রাখলো। মিস্টার পাচৌরি, যেটা আমি আপনাকে বলেছিলাম, প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, পাচক বাবু, ইনি যেটা বলতে চাইছেন যে ওনার ব্যাগ ওখানে কি করে পৌঁছালো সেইটা উনি কিছুতেই জানেন না, আর ওই ব্যাগে বম কে রাখছে এইটাও উনি একেবারেই জানেন না। রাইট, আপনি জানেন না? হ্যাঁ, হতে পারে যে দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষী ওখানে উপস্থিত ছিলেন তারা জানেন হয়তো। স্যার, আমি মাধব নটরাজন। আমি যোশীর সাথে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টসে ক্লার্কের কাজ করি। সেই দিন দুপুরবেলা আমি নিজের চোখে যোশীর হাতে কেরোসিন বম ক্লিয়ারলি দেখেছি। আমি ওকে ডেকেছি, কিন্তু ওখান থেকে পালিয়ে গেল বিল্ডিং এর পিছনে, যেদিকে মিস্টার রাঠোরের জানলা আছে। তার ঠিক 1 মিনিট পর, আফটার 1 মিনিট, বম ব্লাস্ট হলো স্যার। আপনি বলুন স্যার, ব্লাস্ট ওই করেছে না? আই এম শিওর স্যার। আপনি এটা বলুন যে মিস্টার যোশী আর মিস্টার রাঠোরের মধ্যে সম্পর্কটা কিরকম ছিল? স্যার, যোশী রাঠোরকে হেট করত, কারণ রাঠোর ওনাকে সাসপেন্ড করেছিল। মেবি এই ব্যাপারটার বদলা নেওয়ার জন্য ও এরকম শেমফুল অ্যাক্ট করেছে। অ্যান্ড শেম অন ইউ মিস্টার যোশী। আপনাকে আমার কলিগে বলতে আই এম ফিলিং ভেরি ব্যাড। স্যার, আমার নাম অভিক শাস্ত্রী। আমি এদেরকে চিনি না। আমি তো শুধু রেজিস্টার অফিসে আমার ফ্ল্যাটের রেজিস্ট্রি করতে ঢুকছিলাম, আর ঠিক তখনই হঠাৎ বোমাটা ফাটলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। দৌড়োদৌড়ি শুরু হয়, আর ওই লোকটা আমাকে ধাক্কা মারে। লাইটারটাও আমি ওর হাত থেকেই পেয়েছিলাম। লাইটার? লাইট? এই লাইটারটা, ইওর অনার, যেটার উপর মিস্টার যোশীর আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, রিপোর্টটা আপনার টেবিলে আছে। আপনি ধূমপান করেন মিস্টার যোশী? না স্যার। তাহলে এই লাইটারটা সঙ্গে রাখার কারণ? স্যার, এটা আমার না। আচ্ছা, আপনার নয়। আর ওই ভেঙে যাওয়া বোতলের টুকরোগুলো যেগুলো ওখান থেকে পাওয়া যায়, আমি জানি না। এটাও জানেন না আপনি? এই জ্বলে যাওয়া কাপড়ের টুকরোগুলোকে তো নিশ্চয়ই আপনি চেনেন, যেগুলো ওই বোতলের মুখে লাগা ছিল। না স্যার। আপনার স্ত্রী অবশ্যই চিনবেন এগুলো। ময়ূরী? আগে ময়ূরী।
এটা তো আমারই ছেলে আদার্সের টি শার্টের টুকরো। কিন্তু এটা এটা এখানে কি করে এলো? এটা ওই বোতলে কি করে এলো? এভাবে মিস্টার যোশী, যে যখন আপনি নিজের ঘরে বসে ওই কেরোসিন বোমটা বানাচ্ছিলেন তখন আপনি আপনার ছেলের টি শার্টটা ব্যবহার করেন। স্যার, আমি কোনো বোম বানাইনি, আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস তো এখন আদালতকে দেবে আপনার 20 বছরের পুরনো প্রতিবেশী। ইওর অনার, আমি মিস্টার তাতিয়া রাও সাহেবকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তাতিয়া বাবু, এই সুধীর আপনার প্রতিবেশী? হ্যাঁ সাহেব, একটু জোরে বলুন, আমি কানে একটু। আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এই মিস্টার সুধীর যোশী, ইনি আপনার প্রতিবেশী, আপনার বাড়ির পাশে থাকেন? হ্যাঁ। আর 12ই জুলাই রাত্রে ইনি আপনার বাড়িতে এসেছিলেন কেরোসিন তেল চাইতে? রকেল নিতে। রকেল। আসলে সাহেব, এরা সবাই গ্যাসের উনুনে নিজেদের খাবার বানান। আমার ঘরে তো ওই পুরনো রকেলের স্টোভ, ওই রাতে আমাদের বিল্ডিং এ আলো চলে গেছিল। এই সুধীর আমার দরজায় এসেছিল। কে রে? তাতিয়া, আমি সুধীর। হ্যাঁ, সুধীর, অনেকদিন বাদে এলি। আপনার কাছে মিট্টির তেল আছে? মিট্টির তেল মানে ঘাসলেট? রকেল চাইছিস তো? হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি। আর যদি কোনো পুরনো বোতল থাকে না, তো ওটাও দাও। হ্যাঁ, একটা কাজ করছি, বোতলে ঢেলে ঘাসলেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ঠিক আছে। আয় ভেতরে আয়। না, ঠিক আছে আমি। এই নে ঘাসলেট। তোর সিলিন্ডার শেষ হয়ে গেছে বোধহয়। হ্যাঁ, এই ঘাসলেট ঢেলে মনে হয় তুই লণ্ঠন জ্বালাবি। হ্যাঁ, ওই ময়ূরীকে বলবেন না যে আমি এখানে এসেছিলাম। তাতিয়া, আরে এসব আপনি কি বলছেন? আমি কবে গেলাম আপনার বাড়িতে? আর বোতল আর রকেল আমি কবে চাইলাম? আরে এই বয়সে আমাকে দিয়ে মিথ্যে বলাতে চাস? আমি যদি জানতাম যে তুই এরকম একটা কাজের জন্য ঘাসলেট ব্যবহার করছিস, আমি তোকে কোনোদিন ঘাসলেট দিতাম না। আরে হতভাগা, তুই আমাকে তোর পাপের ভাগিদার বানালি রে। তোর কোনোদিন ভালো হবে না তোর। তাতে আপনি আর কিছু শুনতে চান আপনি মিস্টার সুধীর যোশী? মিস্টার নটরাজন আপনার হাতে কেরোসিন তেলের একটা বোতল দেখেছিলেন। মিস্টার শাস্ত্রী আপনার হাতে লাইটার দেখেছিলেন। ওই কেরোসিন বোম আপনি বানিয়েছিলেন তাতিয়া থেকে নিয়ে যাওয়া কেরোসিন তেল আর বোতল দিয়ে। আর ওই বোমের ফিউজটা আপনি বানিয়েছিলেন নিজের ছেলেরই টি শার্ট দিয়ে। এখনো কি আপনি এটাই বলবেন যে এই ঘটনাটার সঙ্গে আপনার কোনো যোগ নেই? বলুন মিস্টার যোশী। শুনুন মিস্টার যোশী, এখন আমিও এই কেসে আপনার জন্য কিছুই করতে পারব না। আমি হাত তুলে দিছি। তুমি তোমার দোষ মাইনা নাও। আমি তোমারে গ্যারেন্টি দিচ্ছি, কম করে সাজা যেন তুমি পাও। রিকোয়েস্ট করব। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। ঠিক আছে মিস্টার পাঠক, আমি আমার দোষ স্বীকার করছি। 14ই জুলাই কুরলার রেজিস্টার অফিসে আমি আমার হাতে তৈরি বোমাটা ফেলি।
ওই সমস্ত মৃত্যুর জন্য আমিই দায়ী। স্যার, যখন আমার 4 বছর বয়স ছিল তখন আমার বাবা আমাকে শেখাতেন যে বাবা, জীবনে সবসময় সত্যের সাথে থাকবি, সবসময় সত্যিই বলবি, জয় তোমারই হবে, সত্যমেব জয়তে। কিন্তু আমার বাবা একটা কথা বলতে ভুলে গিয়েছিল, যদি তোমার সামনে কেউ সত্যি নয় শুধু মিথ্যেই শুনতে চায়, তার সামনে তুমি যতই সত্যি বলো কোনো লাভ হয় না। এখানে বসে থাকা প্রত্যেকটা লোক আমাকে খুনি মনে করে, আর ওদের মধ্যে একজন আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী ময়ূরী। তোমারও এটা মনে হয় না যে ওই আগুন আমি লাগিয়েছি? কয়েকশো লোকের মিথ্যের সামনে আমার একার সত্যির কি দাম আছে? হয়তো আমি আগুনটা লাগিয়েছি। জজ সাহেব, আপনি আমাকে সাজা দিন, ফাঁসি তাড়াতাড়ি। আর এমনিতেও আমি এরকম দুনিয়াতে থাকতে চাই না যেখানে রাঠোরের মতো দুর্নীতিগ্রস্ত লোকেরা ছাড়া পেয়ে যায় আর আমার মতোদের সাজা। মিস্টার পাঠক, আপনি তো আমার ভেতরের সত্যিটাকে মেরেই ফেলেছেন, আর ওটা ছাড়া আমি বেঁচে থেকে কি করব? জয় হিন্দ। এই কেসের ফয়সলা 19শে জুলাই 2012-তে হবে। ততদিনের জন্য আদালত মুলতবি রাখা হলো। স্যার, আজকের মোকদ্দমা তো পুরো ওয়ান ম্যান শো ছিল। ওই পচৌরি তো মুখই খুললো না। স্যার, নেক্সট হিয়ারিং ওই যোশীকে 100% ডেথ সেন্টেন্স দেওয়া হবে। অ্যান্টি করাপশন ব্যুরো সুরি বিল্ডিং এর অফিস রেড করেছে। আদালতে সুধীর যার নাম করছিল, এটা সেই সুরি। এই পাঠিয়েছিল ওর বস রাঠোরকে ঘুষ। এসিপির বক্তব্য যে পুরো 100 কোটি টাকার দুর্নীতি এখানে আর 10টা বিল্ডিং এ সার্ভের মধ্যে রয়েছে। কিন্তু স্যার, আগুনে তো সমস্ত ডকুমেন্টস পুড়ে গেছিল। এসিবিরা তো শুধুমাত্র ছাই পাবে। এক্স্যাক্টলি। স্যার, আপনার কি মনে হয় এই আগুন অন্য কোনো কারণে লাগানো হয়েছে? এক্স্যাক্টলি। কিন্তু স্যার, এতগুলো প্রমাণ যোশীর বিরুদ্ধে আছে, তার উপর ওর প্রতিবেশী তাতিয়ার সাক্ষ্য। একটা 80 বছরের সিধে সাদা লোক আদালতে মিথ্যে কেন বলবে? মিথ্যা বা হতে পারে ভুল ধারণা, হতে পারে ও ভুল বুঝছে। স্যার, আপনি এই কেসে যোশীকে প্রসিকিউট করছেন, ডিফেন্ড নয়। স্যার, এটা আপনার কাজ নয়। বলুন, আমি অভিযোগ পক্ষ হই বা প্রতিপক্ষ, আমার ধর্ম হলো নির্দোষকে বাঁচানো। আর যদি সুধীর যোশী নির্দোষ হয় তো আমি ওকে বাঁচাবই। তুই যা তাতিয়ার কাছে, সেখান থেকে কোনো সূত্র পেতে পারিস। রাইট স্যার। আরে
আবার লাইটটা চলে গেল। বারবার কারেন্ট কেটে দিচ্ছে, মজা পেয়েছে যেন। হ্যাঁ, এবার আমি কারেন্টের বিলটাই দেব না, দেখি ওরা কি করে। দয়া করে চলে যা বাবা। এই রাত দুপুরে আবার কে এলো? কে? দেখো দেখি পায়ের সামনে আবার কি পড়লো। কে? আমি মনোহর সিন্ডে, উপরে ফ্ল্যাটটায় থাকি তো। আচ্ছা আচ্ছা মনোহর, আরে কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা, হ্যাঁ রে, তোর বউটার বাচ্চা হয়েছে? না, হয়নি। কমাস হলো? 7 মাস। আচ্ছা আচ্ছা তাতিয়া, আপনার কাছে মোমবাতি আছে? হ্যাঁ আছে তো, দিচ্ছি। মনোহর, খুব রোগা, বড্ড রোগা ভোগা হয়ে গেছিস রে তুই। হ্যাঁ, কি ব্যাপার এত রোগা হয়ে গেছিস? সেটার কারণ আমি মনোহর নই। হ্যাঁ, তুই মনোহর সিন্ধে নোস? তাহলে ঘরের ভিতর এলি কি করে? মজা করবার জন্য? আরে ঘরের বাইরে দাঁড়া, দরজার পাশে গিয়ে। তুমি অন্ধকারে ঠিকঠাক দেখতে পাও না, তাই না তাতিয়া? হ্যাঁ, একটু একটু। আমার সন্দেহটা ঠিক বেরোলো। তাতিয়ার নাইট ব্লাইন্ডনেস রয়েছে, অন্ধকারে না দেখতে পাওয়ার রোগ। এটার মানে এই হলো যে ওই রাতে কেউ তাতিয়ার এই রোগটার সুযোগ নিয়েছিল। সুধীর যোশীর রূপ ধারণ করেছিল আরও কেরোসিন আর ওই বোতলটা চায়, যাতে তাতিয়া আদালতে সুধীরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। স্যার বাকি প্রমাণ? এটা পেয়ে গেলে বাকি প্রমাণও খুঁজলে পাওয়া যাবে। স্যার আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে... ভুলে যাচ্ছি আমি? কি ভুলে যাচ্ছি আমি বলুন? যে আমি এই কেসটার প্রসিকিউটর, আর সুধীর যোশীকে বাঁচানো আমার ক্ষেত্রে কাজ নয়, সত্যের সঙ্গে চলা আমার ধর্ম। কর্তব্য পালন করতে করতে আমি আমার ধর্মকে ভুলতে পারি না। কর্তব্যের পালন করতে করতে আমি একজন নির্দোষকে শুলে চড়তে দেখতে পারি না। আমি যাচ্ছি জাস্টিস শেখাওয়াতের কাছে, একটা রিকোয়েস্ট করব যে আমাকে এই কেস থেকে মুক্ত করা হোক, যাতে আমি সুধীর যোশীর পক্ষ নিতে পারি। আমি শিওর উনি আমার কথা বুঝতে পারবেন। আমি যেটার ভয় করছিলাম সেটাই হলো। নো গেডি, নো, আমি তোমাকে তোমার পদ বদলাতে দেব না। তুমি এই কেসটার জন্য পাবলিক প্রসিকিউটর আছো এবং থাকবে। স্ট্রিক্ট কুইট। আমি মানছি স্যার, কিন্তু সুধীর যোশী নির্দোষ। এটাই তো তোমার প্রবলেম কেডি। তুমি পুলিশকে, এই সিস্টেমকে একটু বিশ্বাস করো না। না হলে তোমার কেন মনে হয় যে ব্যক্তিকে আমরা ধরে আনি সে নিরপরাধ, তারপর তোমার মাথাটা পুরো তার উপর লাগিয়ে দাও? না, এখানে এসব হবে না। দেখো, সিএম সাহেব তোমার উপর খুব খুশি যেভাবে এই কেসটাকে তুমি জেতার দিকে নিয়ে এসেছো। কিন্তু স্যার, সবাই চায় যে সুধীর যোশী সাজা পাক এবং এই কেসটা বন্ধ হোক। সব লোক, পাবলিক, আমরা সবাই। তুমি এর মাঝখানে আসছো কেন? স্যার, আমি শুধু সত্যিটা আপনার সামনে রাখছি, আর তাতিয়ার সাক্ষ্যের পরে তো... আরে ওটা ডিফেন্সের কাজ, পাচৌরির কাজ, তোমার নয়। তোমার কাজ হচ্ছে দোষীকে সাজা দেওয়ানো। এইটা ভুলে যেও না যে তুমি লিখে দিয়েছো যে যতক্ষণ না এই কেসটা শেষ হচ্ছে তুমি দ্বিতীয় কেস নিতে পারবে না। আই এম সরি কেডি, কিন্তু... না স্যার, আই এম সরি। আপনি তো সরি তখন হবেন যখন এই কেসের সত্যিটা আপনি জানতে পারবেন। অনুমতি চাইছি স্যার। পাচৌরি সাহেব, এই ফাইলে ওই সমস্ত প্রশ্ন লিখেছি আমি, যেগুলো এই কেসে আমি যদি ডিফেন্স লয়ার হতাম তাহলে প্রসিকিউটরকে জিজ্ঞেস করতাম। এই নিন। ডিফেন্স তো আমি? হ্যাঁ, ডিফেন্স তো আপনি। দেখুন পাচৌরি সাহেব, আমার মনে হচ্ছে যে সুধীর যোশী নির্দোষ ও নিরপরাধ। আপনি প্লিজ এই ফাইলগুলো মন দিয়ে পড়ে নিন। আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনি ওকে বাঁচাতে পুরোপুরি সক্ষম হবেন। আপনারে হারাইয়া? পাচৌরি সাহেব, সত্যের জয় আমাদের দুজনের জয়। বাহ বাহ, কি কথা, কি ডায়লগ মারছেন আপনি! এর লাগাই তো আমি আপনার এত বড় ফ্যান। নো টেনশন, এই ফাইলের মধ্যে যা আছে না আমি একবারে গুইল্লা খেয়ে ফেলাম। আর কোর্টে এমন এমন দলিল আমি পেশ করুন যে জজ সাহেব তো কি, আপনিও শক পাবেন। থ্যাংক ইউ পাচৌরি সাহেব, থ্যাংক ইউ। গত কোর্টের শুনানিতে যতই সুধীর যোশী খুবই আবেগপ্রবণ হয়ে নিজের অপরাধ স্বীকার করেছিলেন,
আর ওনার এই স্বীকারোক্তির সাথে এই আদালত আরও প্রমাণকে বিচার বিবেচনা করে মিস্টার সুধীর যোশীকে রেজিস্ট্রার অফিসে আগুন লাগাবার অপরাধে দোষী মানছে। আর ক্ষমা চাইছি ইওর অনার। ইওর অনার, বিপক্ষের উকিল কিছু বলতে চান। পাচুরি সাহেব, তাই না পাচুরি সাহেব? হ্যাঁ ইওর অনার, আমি তো ভুলেই গেছিলাম যে থ্যাংক ইউ কেডি সাহেব। এখন বলার আর কি বাকি আছে? সুধীর যোশী তো নিজের দোষ স্বীকার করে নিয়েছে। আগে হ্যাঁ ইওর অনার, কিন্তু সুধীর যোশী যিনি রয়েছেন তিনি... মিস্টার পাঠক, আপনি কি সুধীর যোশীর ডিফেন্স লয়ার? তাহলে মিস্টার পাচৌরিকে বলতে দিন না। ইওর অনার, ক্ষমা চাইছি, কিন্তু আমি না একেবারে ভুলে গিয়েছিলাম যে আমার যে মোয়াক্কেল আছে সুধীর যোশী, উনি যা অন্যায় করেছেন তার লাইগা ওর তো একেবারে সাজা পাওয়া উচিত, কিন্তু একটু কম করে। ব্যাপারটা হইল গিয়ে যে উনার যা আর্থিক আর মানসিকের ব্যাপারটা আছে না, ওইটাই ইওর অনার, ওইটা... এই কেসে কোনো রকম শিথিলতা দেখানো হবে না। 13 জন লোক মরেছে এর জন্য। তাইলে ইওর অনার, যেমন আপনি ঠিক বোঝেন, ডিফেন্স অ্যারেস্ট। আমি কি কইছিলাম কেডি সাহেব? শখ লাইগা যাবে। লাগলো তো শখ? What will you do now? What? পাচুরি সাহেব, ওই ফাইলটা কোথায় যেটা আমি আপনাকে দিয়েছিলাম? ফাইলটা কোথায়? পাচুরি সাহেব, এই ফাইলে ওই সমস্ত প্রশ্ন লিখেছি আমি, যেগুলো এই কেসে আমি যদি ডিফেন্স লয়ার হতাম তাহলে প্রসিকিউটরকে জিজ্ঞেস করতাম। আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনি ওকে বাঁচাতে পুরোপুরি সক্ষম হবেন। থ্যাংক ইউ পাচুরি সাহেব, থ্যাংক ইউ। বলো পাচুরি। কি? আরে হ্যাঁ হ্যাঁ, টাকা বাড়িয়ে দেব, কিন্তু এই কেসটা তোমাকে হারতে হবে, কারণ কেডির জিতেই আমার জিত, বুঝলে তুমি? কেডি সাহেবের অবস্থা এখন তীরে দাঁড়াইয়া থাকা সেই লোকটার মতো, যে কিনা একটা লোককে সামনে জলের মধ্যে ডুবতে দেখতে পাচ্ছেন, কিন্তু সেই জলের মধ্যে নাই মা তাকে সেই জল থেকে বাঁচাইতে পারবেন না। কই, আমার তো কিছু মনে নাই যে আপনি আমাকে এমন কোনো ফাইল দিয়েছিলেন। ইওর অনার, ডিফেন্সের প্রশ্ন শেষ হয়ে গিয়ে থাকবে, কিন্তু প্রসিকিউশন এখনো মিস্টার সুধীর যোশীকে বেশ কিছু প্রশ্ন করতে চায়। অনুমতি দিলাম। মিস্টার সুধীর যোশী, ওই রাতে তাতিয়ার ঘরে আপনি গিয়েছিলেন কেরোসিন আর বোতল আনতে, আপনি গিয়েছিলেন কি? আমি কিচ্ছু বলতে চাই না, আমার আর ন্যায়ের ওপর বিশ্বাস নেই। আপনি যা করতে চান তাই করুন। এটা বলুন যে তাতিয়ার চোখের ব্যাপারে, ওর চোখে দেখতে পাওয়ার ব্যাপারে আপনি কি বলতে চান? আমি শুনেছি উনি অন্ধকারে দেখতে পারেন না, তাহলে কি ওনার নাইট ব্লাইন্ডনেস, রাতকানা এই ধরনের কোনো রোগ আছে? অবজেকশন হইব। কি বিষয়ে অবজেকশন আছে? প্রসিকিউশন হইয়া ডিফেন্স লয়ারের প্রশ্ন কি করে জিজ্ঞেস করেন? ইওর অনার, এটা ডিফেন্সের নয়, প্রসিকিউশনেরই প্রশ্ন। আমার সন্দেহ আছে যে কোথাও না কোথাও তাতিয়াও মিস্টার সুধীর যোশীর সঙ্গে যুক্ত রয়েছেন এই ষড়যন্ত্রে। যতদিন এই ভ্রষ্ট সমাজের ভিতটাকে নাড়িয়ে না দেবে, এই সমাজটা জাগবে না। এই বোমাটা নাও আর উড়িয়ে দাও এই ভ্রষ্ট কার্যালয়কে।
এটাই স্পষ্ট করতে চাইছি আমি। এর মধ্যে তাহলে ডিফেন্সের কি আপত্তি থাকতে পারে? অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ বলো বলো সুধীর। আমি কিচ্ছু বলতে চাই না। আপনার যা সাজা শোনানোর শুনিয়ে দিন আর আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। ইওর অনার, এই প্রশ্নটাই আমি তাতিয়া বাবুকে করতে চাই। পারমিশন গ্র্যান্টেড। সাহেব, আপনি আমাকে কেন এসব জিজ্ঞেস করছেন? সাহেব, এই হত্যাকাণ্ডে আমার কোনো হাত নেই। কেন তাতিয়া বাবু, আপনি তো ওই তেলটা আর ওই বোতলটা দিয়েছিলেন। হ্যাঁ সাহেব, কিন্তু বোমা বানানোর জন্য ঘাসলেট দিনই সাহেব। হতে পারে যে আপনি ওই বোমটা বানিয়ে ওনাকে দিয়েছেন। কেমিস্ট্রির প্রফেসর ছিলেন না আপনি? সাহেব, এই বয়সে আমি বোমা বানাবো হত্যাকাণ্ড করবার জন্য? কেন না? সাহেব, আপনি তো জানেন আমার হাত থরথর করে কাঁপে সাহেব। আমি কানেও একটু কম শুনি সাহেব, আর আমার দৃষ্টিশক্তিও। কি 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 হয়েছে আপনার চোখে? সাহেব, আমি চোখেও একটু কম দেখি। দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে এসছে, তার মানে আপনার রাত্রে আরো অনেকটাই কম দেখতে পান আপনি, নাকি এরকমটা বলবো যে দেখতেই পারেন না? এটা বলুন তাতিয়া বাবু যে আপনার এতটা বিশ্বাস কিভাবে রয়েছে যে রাত্রেবেলা যে ব্যক্তি আপনার ঘরে এসেছিলেন ওই তেল আর বোতল নিতে, সেই ব্যক্তি সুধীর যোশী, অন্য কেউ না? ব্যাস কেডি, ব্যাস। কিন্তু ইওর অনার, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন। আপনি তাতিয়াকে নিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে সুধীর যোশী নির্দোষ। আদালতকে বোকা বানাবেন না কেডি। ইওর অনার প্লিজ, প্রথমেও আপনাকে কঠোরভাবে বলা হয়েছিল যে এই কেসে আপনি পাবলিক প্রসিকিউটর, ডিফেন্স নয়। আপনার কাজ, আপনার কর্তব্য সুধীর যোশীর বিরুদ্ধে প্রমাণ পেশ করা। বিরুদ্ধে, বুঝেছেন আপনি? ওনার পক্ষে নয়, যেটা আপনি করছেন। কি করতাছেন কি পাঠক বাবু? হোয়াই ডুইং? আপনি মিস্টার যোশীকে দোষী সাব্যস্ত করছেন, আমি ডিফেন্স। এইটা মাইনা নিছি যে ওই দোষীও স্বীকার করছে। আর ইওর অনার, আপনিও মানে আপনাকে কে বলেছে আমার পক্ষ নিতে? মিস্টার কেডি, এখন আপনি যদি আর একটা শব্দ ওনার পক্ষে বলেন, দিস উইল বি এ কন্টেম্পট অফ কোর্ট। ঠিক আছে ইওর অনার, যদি পরিস্থিতিটা এরকম হয় তো মিস্টার সুধীর যোশীর মতোই আমিও আর কিছু বলতে চাই না। সিদ্ধান্ত তো আপনি লিখেই ফেলেছেন, শুনিয়েও দিন। সমস্ত সাক্ষী আর প্রমাণাদি বিচার করে মিস্টার সুধীর যোশীকে রেজিস্ট্রার অফিসে আগুন লাগাবার জন্যে দোষী মানা হলো, আর 13 জনকে হত্যা করার জন্য ভারতীয় আইন অনুযায়ী 302 নম্বর ধারায় ওনাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। অ্যান্ড কেস ইজ ক্লোজড। ইওর অনার, 1 মিনিট। ইওর অনার, কেসটা সমাপ্ত হয়ে গিয়েছে, আপনি সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন। প্রসিকিউশন মানে রাষ্ট্র জিতে গিয়েছে। এইবার আমি আর এই কাগজগুলোর বন্ধনে তো নেই। Mr. Sudhir Joshi, allow me to introduce myself. I'm K.D. Pathak, ডিফেন্স অ্যাটর্নি। ডিভিশন কোর্টে আপনার কেসটা আমি লড়ব, যদি আপনি স্বীকার করেন তো।